ভাইরা আমার, ঠিক এমনই সাহাবীদের শত শত ঘটনা আছে যারা সামান্য একটু গুনাহ শুধু সামান্য একটু গুনাহ করে নাই, সামান্য একটু গুনাহ অন্তরে আসার সাথে সাথে আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীদের প্রতি খুশি হয়ে মাফ করে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই তেলাওয়াতকৃত আয়াত নাযিল করে আল্লাহ আর কোনো আয়াতই নাযিল করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তামাম পৃথিবীর সমস্ত মানব জাতিকে একটি মেসেজ দিয়ে বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ভয় করো ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনকে যেই দিন তোমরা সকলেই মহান আল্লাহর দরবারে ফিরে যাবে। ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দিয়ে তামাম পৃথিবীর সমস্ত মানুষকে মেসেজ দিয়ে জানালেন, ওয়াত্তাকু, তোমরা ভয় করো ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনকে যেই দিন তোমরা সকলেই এক মহান আল্লাহর কাছে ফিরে যাবে। আল্লাহ কেন বললেন ওই দিনের কথা? ওই দিনের কথা কেন আল্লাহ বললেন? এই জন্য বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে মৃত্যুর পর থেকেই মানুষের পরকাল শুরু হয়ে যায়। আর ওই দিন আল্লাহর কাছে যখন তারা হাজির হবে, যদি আমল না থাকে, ঈমান না থাকে, আমার যদি রাসূলের চরিত্র, রাসূলের আখলাক যদি আমার অন্তরে না থাকে, এক কথায় ঈমান এবং আমল, রাসূলের ভালোবাসা যদি আমার অন্তরে না থাকে, ইবাদত যদি না থাকে, কাল কিয়ামতের কঠিন ময়দানে সেদিন আল্লাহর সামনে দাঁড়ায় জবাবদিহিতা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকেই আল্লাহর কাছে হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তবে আল্লাহ যাকে দয়া করবেন তার আল্লাহর কাছে হিসাব দিতে হবে না, আর আল্লাহ যাকে দয়া করবেন না তারই আল্লাহর কাছে হিসাব দিতে হবে। ঠিক কিনা বলেন? আর যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। কথা বলেন, আর একটু জোরে বলেন, ঠিক কিনা? এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের কঠিন ময়দানে কেউ কি আল্লাহর সামনে দাঁড়ায়া জবাব দিয়ে জান্নাতে যেতে পারবে না? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হ্যাঁ, কাল কিয়ামতের কঠিন ময়দানে কেউই আল্লাহর সামনে দাঁড়ায়া জবাব দিয়ে হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে না। সাহাবীরা দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কেহর ভিতরে তো আপনিও একজন আছেন, আপনিও কি আল্লাহর সামনে দাঁড়ায়া হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবেন না? আল্লাহর নবী বলেন, ও সাহাবী, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমাকেও যদি বলে হিসাব দিয়ে জান্নাতে যেতে, আমি বিশ্ব নবীও সেদিন হিসাব দিয়ে আল্লাহর সামনে দিয়ে যেতে পারবো না। কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়া আমি বিশ্ব নবীর উপর হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য আয়াত নাযিল করে तमाम পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন, ওয়াত্তাকু, তোমরা ভয় করো ওই দিনকে যেই দিন তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসবে। কেন আল্লাহ ওই দিনের কথা বললেন? ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে তুমি সুদ খাইতে পারো, দুনিয়ার জমিনে তুমি সুদ দিতে পারো, দুনিয়ার জমিনে ঘুষ খাইতে পারো, দুনিয়ার জমিনে ঘুষ অন্যকে দিতে পারো, দুনিয়ার জমিনে তুমি যদি কোনো অপরাধের মধ্যে লিপ্ত হয়ে যাও, ওই অপরাধ থেকে ঘুষ দিয়ে, ঘুষের টাকা দিয়ে তুমি অপরাধ থেকে মুক্তি পেয়ে যেতে পারো। কিন্তু মনে রাখো বান্দা, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঘুষ দিয়ে তোমরা সামনের দিকে যেতে পারবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য আমি বলেছি, ওয়াত্তাকু, ভয় করো, ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ,
আমি এই জন্য বলেছি তোমরা দুনিয়ার জমিনে থেকে আমি আল্লাহকে ভয় করো আর ওই দিনকে ভয় করো, কারণ ওই দিনের ক্ষমতা একমাত্র আমি আল্লাহর হাতে। ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত মানুষের সামনে দাঁড়ায় বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই দিনের ক্ষমতা, আজকের এই দিনের বাদশাহিত্ব কার? আল্লাহ তখন নিজেই জবাব দিয়ে বলেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের এই রাজত্ব একমাত্র ক্ষমতা আমি আল্লাহ। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্যে আমি এই আয়াত নাজিল করে দিই, তোমাদেরকে জানাই দিলাম রে বান্দা, তোমরা ভয় করো ওই দিনকে, যেই দিন আল্লাহর কাছে তোমরা ফিরে যাবে। কেন জানো রে বান্দা? আমি আল্লাহ ওই দিনের কথা বলেছি। ওই দিনের কথা বলার কারণ হলো, দুনিয়ার জমিনে তোমার অন্তরে যদি ভয় না থাকে, তুমি যদি মাল যখন তুমি দোকানদার, মাল যখন দিতে যাইবা, মাপের মধ্যে বেশ কম করে আসে না নাই? আর একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দুনিয়ার জমিনে থাইকা যারা মাপের মধ্যে কম দাও, জিনিসের দাম কম টাকা এনে বেশি টাকা তোমরা বিক্রি করো, মানুষের সাথে জুলুম করো, জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত থাকো, সুদ খাও, ঘুষ খাও, অন্যায় বিচার, জুলুম অত্যাচার করো, রাসূলকে নিয়ে কটূক্তি করো, আলেম উলামাদেরকে নিয়ে কটূক্তি করো, মসজিদ মাদ্রাসা নিয়ে কটূক্তি করো, জেনে রাখো ওই দিন সেই দিন যেদিন আমি আল্লাহর কাছে তোমরা দাঁড়াতে হবে। আল্লাহ বলেন, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, প্রত্যেকটা জিনিস সম্পর্কে তোমরা আমি আল্লাহর কাছে দাঁড়ায় জবাবদিহিতা করতে হবে। ইন্নাস সামা ওয়াল বাসার ওয়াল ফুয়াদ, তোমার দেখার শক্তি, শ্রবণের শক্তি, সব কিছুর হিসাব আমি আল্লাহর কাছে দিতে হবে। যদি ওই দিনকে তোমরা ভয় করো, দুনিয়ার জমিনে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, পরকালের ভয় আছে, যাদের অন্তরে মৃত্যুর ভয় আছে, যাদের অন্তরে কবরের আযাবের ভয় আছে, আল্লাহর কসম, যেই মার ভিতরে, যেই বোনের ভিতরে আল্লাহর ভয় আছে, ওই মা এবং বোন কোনোদিন পর্দা ছাড়া বাহিরে বের হবে না। যেই যুবকের ভিতরে আল্লাহর ভয় থাকবে, যেই যুবকের ভিতরে আল্লাহর ভয় থাকবে, কিয়ামতের কঠিন ময়দানের ভয় থাকবে না, অন্তরে বলবে, আমি যদি এখন জিনা করি, আমি যদি ব্যভিচার করি, আমি যদি নামাজ না পড়ি, আমি যদি রোজা না রাখি, আমি যদি অন্যায় কাজ করি, আমি যদি সুদ আর ঘুষের মধ্যে লিপ্ত থাকি, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া আল্লাহর কাছে জবাব দিতে হবে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, ঠিক এমনই সাহাবীদের শত শত ঘটনা আছে, যারা সামান্য একটু গুনাহ শুধু সামান্য একটু গুনাহ করে নাই, সামান্য একটু গুনাহ অন্তরে আসার সাথে সাথে আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীদের প্রতি খুশি হয়ে মাফ করে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। এই হলো ভয়। একজন সাহাবী, তার নাম হলো সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু, আর একজন সাহাবী, তার নাম হলো সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন সাঈদ ইবনে আব্দুর রহমান আর সালামাতুল আনসারী দুজনকে আপন ভাই বানায়া দিয়েছেন। আল্লাহর নবী যখন যুদ্ধের ময়দানে যায়, যুদ্ধের ময়দানে যাওয়ার সময় আল্লাহর নবীর সঙ্গে সাঈদ ইবনে আব্দুর রহমানকে সাথে করে নিয়ে গেলেন, আর সালামাতুল আনসারীকে আল্লাহর নবী সাঈদ ইবনে আব্দুর রহমানের পরিবারের দায়িত্ব তার হাতে দিয়ে গেলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন যখন সাঈদ ইবনে আব্দুর রহমানকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন,
যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে এমনি সালামাতুল আনসারীর কাছে দায়িত্ব, সাঈদ ইবনে আব্দুর রহমানের পরিবারের দায়িত্ব। সাঈদ ইবনে আব্দুর রহমানের পরিবারের দায়িত্ব সালামাতুল আনসারীর কাছে যখন দিয়ে গেল, দিয়ে যাওয়ার পরে শয়তান সালামাতুল আনসারীকে প্রবঞ্চনা দিচ্ছে, ওয়াসওয়াসা দিয়ে বলছে, ও সালাবা, এরকম সুবর্ণ সুযোগ আর কোনোদিন পাবা না। বাড়ি ফাঁকা, ঘরের মধ্যে মালিক নাই, আর সাঈদের স্ত্রী দেখতে অনেক সুন্দর রূপবতী। ও সালাবা, এখনই তোমার সুবর্ণ সুযোগ, সাঈদের স্ত্রীকে তুমি ধরাম। এইবার পরে সালামাতুল আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতের মধ্যে ধরে পর্দার ভিতরে যখন নিয়ে গেল, পর্দার ভিতরে নিয়ে যাওয়ার পরে যেই মাত্র সামনাসামনি দুজন দাঁড়ালো, সাঈদের স্ত্রী ডেকে বলে, ও সালাবা, তুমি তোমার ভাইয়ের আমানতের খেয়ানত কেমনি করবে? কাল কিয়ামতের কঠিন ময়দানে কি তুমি আল্লাহর সামনে দাঁড়াবে না? ও সালাবা, তুমি আমার সঙ্গে যদি এই মুহূর্তে অপকর্মে লিপ্ত হও, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া তুমি কি জবাব দিবা? এতটুকু বলার পরে সালামাতুল আনসারী অন্তরের ভিতরে জাহান্নামের আগুনের ভয় চলে এলো। কিয়ামতের কঠিন ময়দানের আযাবের ভয় যখন সালামাতুল আনসারীর অন্তরে চলে এলো, আসার সাথে সাথে সালামাতুল আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতকে ছেড়ে দিয়ে পূর্ব দিকে পাহাড়ের দিকে দৌড়ে চলে গেল। কিছুক্ষণ পরে সাঈদ ইবনে আব্দুর রহমান বাড়িতে এলেন। সাঈদ জিজ্ঞেস করেন, আমার ভাই সালামা কোথায়? স্ত্রী ডেকে বলে, তোমার ভাই সালামা পাহাড়ের দিকে গিয়েছে, পূর্ব দিকের সেই পাহাড়ের দিকে। সাঈদ ইবনে আব্দুর রহমান গেল ওই পাহাড়ের দিকে, গিয়ে দেখে সালামাতুল আনসারী পাহাড়ের নিচে বৃক্ষের তলে সিজদা দিয়ে আল্লাহর দরবারে কাঁদে আর বলে, প্রভু, ও প্রভু, অন্যায় করেছি, অপরাধ করেছি, নফসের ধোঁকায় মাওলা তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। সাঈদ ডেকে বলেন, সালাবা, মাথা উঠা। কেউ যদি আল্লাহর দরবারে এইভাবে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আল্লাহ নিশ্চয়ই তার গুনাহগার বান্দাকে ক্ষমা করে দেয়। সালাবা ডেকে বলেন, ও সাঈদ, আমি তোমার কথাই যাব না, আমি তোমার কথাই মদিনায় আর ফিরে যাব না। ও সাঈদ, তুমি চলে যাও, আমি যাব না, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আর যদি আমাকে নিতে হয়, গোলামের মতো দুইটা হাত কাঁধের সাথে বেঁধে আমাকে নিতে হবে। এবার সালামাতুল আনসারী রেখে বলে, ও সাঈদ, আমাকে যদি তুমি মদিনায় নিতে হয়, আমার দুইটা হাত গোলামের মতো বেঁধে নাও। হাদিসের মধ্যে এসেছেন, সালামাতুল আনসারীর দুইটা হাতকে কাঁধের সাথে এইভাবে বেঁধে সাঈদ ইবনে আব্দুর রহমান রশি ধরে টেনে টেনে যখন মদিনার দিকে নিয়ে যায়, তার মেয়ে খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা রশি ধরে টানে আর বলে, বাবা, বয়স হয়েছে, অভ্যাস পরিবর্তন হয় নাই, অন্যের স্ত্রীর হাত ধরে তুমি কেমনে টান দাও? তোমার কি একটু লজ্জা করলো না? জাহান্নামের ভয়ে কি তোমার অন্তরে ঢুকলো না? বাড়িতে যাওয়ার আগে, মদিনায় ঢোকার আগে সালামাতুল আনসারী সাঈদকে ডেকে বলে, ও সাঈদ, মদিনায় ঢোকার আগে আগে চলো, আবু বকরের দরবারে যাব, আবু বকরকে গিয়ে জিজ্ঞেস করব, আমার মতো গুনাহগারকে আল্লাহ মাফ দিবনি। সালামাতুল আনসারীকে নিয়ে রওনা হলো আবু বকর সিদ্দিকের ঘরের ভিতরে। আবু বকর সিদ্দিকের ঘরে যাওয়ার পরে ডেকে বলেন, সালাম দিয়ে বলে, আবু বকর সিদ্দিক, আমার মতো গুনাহগারকে আল্লাহ মাফ দিবনি। আবু বকর সিদ্দিক ডেকে বলে, তোমাকে মাফ দেওয়া না দেওয়া আল্লাহর ব্যাপার আমি জানি না, তোমার মতো বিশ্বাসঘাতকতা সাহাবী আমার ঘর থেকে বের হয়ে যাও। সালামাতুল আনসারী ডেকে বলে, নয়রাশ হয় নেই, চলো ওমরের দরবারে। ওমরের দরবারে যাওয়ার পরে ওমর একই কথা বলল, ঘর থেকে বের করে দিল। গেল ওসমানের দরবারে, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনিও ঘর থেকে বের করে দিলেন। গেল হযরত আলীর দরবারে, হযরত আলীও বের করে দিলেন। এরপরে বলে, সাঈদ ইবনে আব্দুর রহমান, আবু বকর বের করে দিয়েছে, ওসমান বের করে দিয়েছে, ওমর আলী বের করে দিয়েছে, আমি নয়রাশ হই নাই, চলো আমি যাও বিশ্ব নবীর দরবারে, নিশ্চয়ই বিশ্ব নবী একটা ফাইসালা আমাদেরকে দিবে। সালামাতুল আনসারীকে নিয়ে রওনা হলো
বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আল্লাহর নবীর দরজায় গিয়ে সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো গুনাহগারকে আল্লাহ মাফ দিবনি। আল্লাহর নবী গার বরক ফিরায়া বলে, ও সালাবা, তোমার মতো বিশ্বাসঘাতকতা সাহাবী আমি চাই না। তোমার মতো সালাবা আমার ঘর থেকে বের হয়ে যাও। তোমাকে মাফ দেওয়া না দেওয়া আমার আল্লাহর ব্যাপার, আমি জানি না, ঘর থেকে বের হয়ে যাও। সালামাতুল আনসারী ঘর থেকে বের হয়ে সাইদকে ডেকে বলে, সাইদ, আমার হাতের ভাঙ ছেড়ে দাও, আমি আর মদিনায় যাব না। আমি মনে করেছিলাম বিশ্বনবীর দরবারে আসলে আমার একটা ফাইসালা হবে। বিশ্বনবী যেহেতু আমাকে বের করে দিয়েছে, আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার মনে হয় এই পৃথিবীতে আর একটাও নাই। আমি আর মদিনায় যাব না, আমি মদিনা থেকে বিদায় হয়ে যাব। তার মেয়ে খামসানা ডেকে বলে, আব্বা, যতদিন পর্যন্ত বিশ্বনবী খুশি না হবে, যতদিন পর্যন্ত মদিনার সাহাবীরা খুশি না হবে, আমি খামসানা জিন্দেগি তোমাকে আব্বা বলে ডাকবো না। আল্লাহু আকবার। এই বলে সালামাতুল আনসারী পাহাড়ের দিকে চলে গেল। আবার সেজদা দিয়ে কাঁদে আর বলে, প্রভু, দুনিয়ার জমিনে রেখেছো, কোনদিন যদি দুষ্টামি করতাম ভাইয়েরা বাড়ির ভিতরে ঢুকতে দিত না, বাবার কাছে বিচার গেলে বাবাও ঘরের ভিতরে ঢুকতে দিত না। কিন্তু মা গভীর রজনীতে পিছনের দরজা খুলে শাড়ির আঁচল বিছায়া সন্তানকে বুকে টেনে নিয়ে যা তামাম জিন্দিগির সব অপরাধ মা ক্ষমা করে দেয়। ওগো আল্লাহ, এই পৃথিবীতে আবু বকর সিদ্দিক আমাকে বিদায় করে দিয়েছে, ওমর বিদায় করে দিয়েছে, উসমান আলী বিদায় করে দিয়েছে, এমনকি রাহমাতুল লিল আলামিন বিদায় করে দিয়েছে। আমি আল্লাহ নৈরাশ হয় নাই, আমি তোমার দরবারে হাজির হয়েছি। আল্লাহ আল্লাহ আল্লাহ, একজন মা থেকে তুমি তো কোটি গুণ দয়ালু। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে যখন চোখের পানি ছেড়ে দিয়ে যখন কাঁদতে লাগলো, এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর কাছে এলেন, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আল্লাহ জিজ্ঞেস করেছেন এই পৃথিবীর মালিককে। বিশ্বনবী বলেন, এই পৃথিবীর মালিক আল্লাহ। রিজিকের মালিককে আল্লাহ। তামাম পৃথিবীর সব কিছুর মালিক যদি আমার আল্লাহ হয়ে থাকে, আপনি সালাবাকে কেন বিদায় করে দিলেন? এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সালাবাতুল আনসারীর জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডেকে বলে, ও আবু বকর, ও উমর, একটু দেখো না আমার সালাবা কোথায় আছে। হযরত উসমান এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমিও যাব, আমি অপরাধী, আমার কাছে গিয়েছিল, বিদায় করে দিয়েছি। হযরত আলী এসে বলে, আমিও যাব। আল্লাহর নবী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলেন, সালমান ফারসি সবচাইতে মুরব্বী সাহাবী, ডেকে বলেন, ও সালমান, দেখো না আমার সালাবা কোথায় আছে, একটু খুঁজে নিয়ে আসো। 5 জন সাহাবী মিলে রওনা হলো। গিয়ে খুঁজতে খুঁজতে গভীর রজনীতে সালাবাকে খুঁজে পায় না। যারা ক্ষেত খামারে কৃষি কাজ করে তাদেরকে গিয়ে জিজ্ঞেস করলো, সালাবা নামে কাউকে চিনো নাকি? তারা বলে, না না, সালাবা নামে কাউকে চিনি না, তবে তোমাদের লোকের একটা কোনো উদাহরণ দাও যাতে আমরা চিনতে পারি। সাহাবীরা ডেকে বলে, এমন একজন ব্যক্তি, সে শুধু কান্দে আর কান্দে গুনার ভয়ে, কোথাও বলতে পারি না, কিন্তু রাত্রে যখন আমরা ঘুমাতে যাই তখন আমরা শুনি একটা মানুষ কান্না করে, তার কান্নার আওয়াজে আমরা ঘুমাইতে পারি না, মনে হয় ওই লোকটাই তোমাদের লোক হবে। সমস্ত সাহাবীরা মিলে গিয়ে দেখে সালামাতুল আনসারী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আবু বকর ডেকে বলে, ও সালাবা, মাথা উঠাও, আর কাঁদতে হবে না, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। সালাবা ডেকে বলে, অন্ধকারে মানুষ চেনা যায় না, আওয়াজে কণ্ঠে মনে হয় তুমি আবু বকর। না না, আমি আপনার কথায় মদিনায় যাব না, আপনি না আমাকে ফিরাইয়া দিয়েছেন, আমি আপনার কথায় মদিনায় যাব না।
হযরত ওমর ডেকে বলেন, সালাবা আয় আয়, মাথা ওঠা, আল্লাহ রাব্বুল আলামিন তোকে ক্ষমা করে দিয়েছেন এবং আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। সালাবাতুল আনসারী সিজদা থেকে মাথা উঠায়া আল্লাহর শুকরিয়া আদায় করে বলে, আল্লাহ নিশ্চয়ই তুমি রহমানুর রহিম। ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমরা যত গুনাহ করি, যত অন্যায় করি, যদি আল্লাহ রহমান না হতো এক নিমিষে ধ্বংস করে ছেড়ে দিত। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেইভাবে তোমরা এই পৃথিবীতে আমার দেওয়া নিয়ামত খেয়ে, আমার দেওয়া নিয়ামত খেয়ে পড়ে আমার সব কিছু তোমরা ব্যবহার করে আমি আল্লাহকেই বলো দেয়ার গড ইজ নট। ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন। অথচ এই পৃথিবী দিলাম আমি, আসমান জমিন দিলাম আমি, এই পৃথিবীর সমস্ত সৃষ্টি দিলাম আমি, পৃথিবীর সব কিছু দিলাম আমি, খাবার থেকে নিয়ে সব আমি আল্লাহ দিলাম। আর আমি আল্লাহ দেওয়ার পরেই এই পৃথিবীতে এসে বলো আল্লাহ বলতে এই পৃথিবীতে কিছুই নাই। আর একটু আস্তে করুন, নাউজুবিল্লাহ। আল্লাহ কি পৃথিবীতে আছেন? আর একটু জোরে বলেন, আল্লাহ আছে। কে কে বিশ্বাস করেন আল্লাহ আছে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামা। আল্লাহ আছেন, এটাই সত্য। ঠিক কিনা? আর একটু জোরে বলেন। কিন্তু যারা বলে আল্লাহকে আমরা বিশ্বাস করি না, আল্লাহকে মানি না, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি রহমান দেখারে আর নইলে তোরে থাপড়ায়া এখানে ফিনিশ করে দিতাম। ঠিক কিনা বলেন? কেমনে রে এত নিমু খারাপ হইলে কাইফা তাকফুরুনা বিল্লাহ? হ্যাঁ, কিভাবে আমি আল্লাহর নাফরমানি করলে? ঠিক কিনা বলেন? ওই আল্লাহ নাই। আল্লাহ বলেন, যেভাবে তোমরা অপরাধ করো, আমার রাসূলকে এই পৃথিবীতে পাঠিয়েছি 1,24,000 পয়গাম্বর, কম এবং বেশি সকল নবীরা সকল কিতাবের মধ্যে বলেছেন বিশ্বনবী পৃথিবীতে আসবেন। এটাই সত্য, কথা কয় না। ঠিক কিনা বলেন? সমস্ত নবীদের একটা মেসেজ ছিল, পৃথিবীতে একজন নবী আসবেন, আখিরি নবী, তিনি একজন নবী আসবেন, এটাই সত্য। ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ, তিনি পৃথিবীতে আসবেন। কিন্তু দুঃখের বিষয়, আজ এই বাংলাদেশে একটা দল আছে, নাম হলো কাদিয়ানি। ঠিক কিনা বলেন? তারা বলে কাদিয়ানি নাকি নবী। তারা কোরআনের আয়াতের মধ্যে একটা আয়াত মানে না, আবার তারা বলে আমরা মুসলিম। আচ্ছা, কোরআনের একটা হরফ নক্তা যদি কেউ অস্বীকার করে সে মুসলিম? এটা মুসলিম হইল কোথায় থেকে? কথা বলে না, এটা কি মুসলিম? আর একটু জোরে বলেন। ওই কাদিয়ানীদের সেই ইতিহাস সংক্ষিপ্ত আকারে শুনুন, যে গোলাম আহমদ কাদিয়ানী সে নিজেকে নবী দাবি করেছিল। নবী দাবি করার পরে এবার সে তার উম্মতকে নিয়ে অনেক কিছু করলো। করার পরে আপনারা জানেন কিনা আমি জানি না, শুনেন, গোলাম আহমদ কাদিয়ানী বাথরুমের মধ্যে পড়ে মরছে। ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন। বাথরুমের ভিতরে পড়ে একজন নবীর মৃত্যু, এর চাইতে অপমান পৃথিবীতে আর কিছু আছে? গোলাম আহমদ কাদিয়ানীর মেয়ের জামা এবার খুব চালাক ছিল। জামাতা কি করলো? সে চিন্তা করলো, কারণ অতীতের সমস্ত নবীদের ইতিহাস জানে তারা, যে নবীদের মৃত্যু সুন্দর হয়। আর যদি এই উম্মত জানে যে আমাদের নবী গোলাম আহমদ বাথরুমে পয়রা মরছে, তাহলে সমস্ত উম্মত আমরা হাতছাড়া হয়ে যাবে। তাহলে কি করা? কি জামাতা কি চালাক দেখেন। জামাই এবার ডেকে বলে যে উম্মতেরা শুনো, আচ্ছা তোমরা কি পরকালে নবীরে চাও না এখনই চাও? আচ্ছা, আমরা কি বলবো যে আমরা এখন চাই, পরকালে চাই না? কথা কয় না। তখন উম্মতেরা বলতেছে, না না না, দুনিয়াতে তো অনেকদিন দেখছি, শেষ মুহূর্তে না দেখলে কি হইব, কিন্তু আমরা পরকালে দেখতে চাই নবীর সুপারিশ। জামাতা বলে, যদি তোমরা এখন দেখো পরকালে কিন্তু নবীর সুপারিশ পাইবা না, আর যদি তোমরা এখন না দেখো তাহলে কিন্তু পরকালে তোমরা আমার নবীর সুপারিশ পাইবা। কোনটা চাও? সবাই এক বাক্যে বলল, না আমরা এই মুহূর্তে আর দেখতে চাই না, এমনি থামাইলাও, আমরা পরকালে তার সুপারিশ চাই। আমার কথা হলো, যারা এই যেই কাদিয়ানী গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করার পরে যেই নবীর মৃত্যু বাথরুমের মধ্যে পড়ে
উলট হয়ে যায়, তার উম্মতের কি অবস্থা হবে? ঠিক কিনা বলেন? আরে যে নবীর এই জন্মের ঠিক নাই, সেই নবীর উম্মতের জন্মের কোন দিকে ঠিক আছে বলেন আমাকে? ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন। আমি তো মনে করি গোলাম আহমদ কাদিয়ানীর তার জন্মেরই ঠিক নাই, সে একটা যার সন্তান, তার অনুসারী যারা আছে তারাও যার সন্তান। ঠিক কিনা বলেন? তাই আমরা বলতে চাই আমাদের আজকের প্রধান আকর্ষণ হযরতের একটাই স্লোগান এবং আমাদের মধুপুরী বিশ্বাস হুজুরের একটাই স্লোগান যে নবীর পরে নবী নাই, সংবিধানে আইন চাই। সংবিধানে কোথায়? শুধু সংসদে নয়, আমরা একটাই দাবি, নবীর পরে নবী নাই, সংবিধানে আইন চাই। ঠিক কিনা বলেন? আমার সাথে এক বাক্যে বলেন। আমি বলবো নবীর পরে নবী নাই, আপনারা বলবেন সংবিধানে আইন চাই। পারবেন তো? বলেন নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই অসভ্যগুলার যদি পরকালের ভয় যদি অন্তরে থাকতো, তাহলে এত বড় ফাইজলামি দুনিয়ার জমিনে থাইকা করতো না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ্যাঁ, কিন্তু আমি রহমান দেখা আমি আল্লাহ কিচ্ছু। আল্লাহ বলেন আমি রহমান, দুনিয়ার জন্যে নাস্তিকের জন্য রহমান, আস্তিকের জন্য রহমান, নাফরমানের জন্য রহমান, মুমিনের জন্য রহমান, বেঈমানের জন্য রহমান, নামাজের জন্য রহমান। ঠিক কিনা বলেন? আমাকে ডাকলো আমি আল্লাহ তাকে খাওয়াই, আমি আল্লাহকে না ডাকলো আমি তারে খাওয়াই। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এই জন্য বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ বলেন ভয় করো ওই দিনকে যেই দিন তোমরা প্রত্যেকে আমি আল্লাহর দিকে ফিরে আসবে। ঠিক কিনা বলেন? আর একটু জোরে কোন। যদি আল্লাহর ভয় অন্তরে থাকে, আল্লাহর কসম ওই মানুষটা কোনোদিন চুরি করবে না। কথা কয় না? আর একটু আস্তে কোন, আরো জোরে বলেন ঠিক কিনা? যার ভিতরে ভয় আছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর কসম ওই মানুষটা কোনোদিন মাপে ওজনে কম দিবে না। যেই মার ভিতরে, যেই বোনের ভিতরে আল্লাহর ভয় আছে, যদি আমার বোন মনে করে মৃত্যুর পরে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের আযাবে পাকড়াও হতে হবে, আমি দুনিয়ার জমিনে পর্দা ছাড়া চলবো না, আমি পরপুরুষের সঙ্গে স্বামী রেখে পরকিয়া করব না। ঠিক কিনা বলেন? ভয় যদি তার ভিতরে থাকে, আল্লাহর কসম আমার সমাজের প্রত্যেকটা মহিলা রাবিয়া বস্তির মতো হয়ে যায়। ঠিক কিনা? ঠিক কিনা গান? প্রত্যেকটা মা যদি মনে করে আমি গুনাহ করব না, পর্দা ছাড়া আমি ঘর থেকে বের হব না, আমার মেয়েকেও পর্দা ছাড়া ঘর থেকে বের করব না, আল্লাহর কসম সমাজ থেকে ইফতিজিং উঠে যাবে। কথা বলে না? ঠিক কিনা? সমাজ থেকে ইফতিজিং থাকবে না। এর কারণ হলো আল্লাহর ভয় না থাকার কারণে সমাজের মধ্যে ইফতিজিং হয়। যদি অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকতো, আল্লাহর কসম সমাজের মধ্যে একটা ইফতিজিংও চলতো না। ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার কথা একটাই, এক কথায় ওয়াত্তাকু, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ আমার তেলাওয়াত আয়াতের মধ্যে বলেন তোমরা ভয় করো ওই দিনকে যেই দিন প্রত্যেকে সকলে আমি আল্লাহর কাছে তোমরা ফিরে আসবে। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর কাছে ফিরে যাওয়ার ভয় যার আছে, যে আমি কিয়ামতের দিন যাব, আল্লাহর সামনে দাঁড়াবো, কিভাবে আমি রাত ভর এতগুলো মেয়ের সাথে মেসেঞ্জারে চ্যাট করি? আমার কথা কয় না? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কি দরকার? যদি তোমার যদি একটা মেয়েকে পছন্দ হয়েই থাকে, এভাবে কেন? তোমার আম্মা আছে, আব্বা আছে না? কথা বলে না। এভাবে কি রিলেশন করাটা সেটাও কি জায়েজ? কথা বলে না। তাহলে তুমি যে হারাম রিলেশনে যুক্ত হয়েছ, তাহলে সেটা যদি তোমার ভয়, যদি আল্লাহর ভয় যদি তোমার অন্তরে থাকতো, আল্লাহর কসম তাহলে তোমার অন্তরে ভয় থাকলে তুমি কোনো মেয়ের সাথে রাত ভর এই চ্যাটিংয়ের মধ্যে লিপ্ত থাকতে না। ঠিক না? আল্লাহ বলেন, এটাই বলেন আমি রহমান দেখাই, আমি আল্লাহ কিচ্ছু করি না। যেইভাবে সারা মোবাইল টিপস, যদি রহমান না হইতাম মোবাইলটা হাতে নিয়ে তোর মাথার মধ্যে ভাঙলাম না বাড়ি দিয়ে। ঠিক কিনা বলেন? এই জন্যে আমার মা বোনেরা যদি বেপর্দা থেকে বেপর্দা ছেড়ে দিয়ে পর্দার ভিতরে চলে আসে, আমার মা বোনেরা যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, স্ত্রী যদি নামাজি হয়, স্বামীও নামাজি হয়ে যায়। ঠিক কিনা বলেন? মা যদি তার ঘরের মধ্যে নামাজি হয়ে যায়, আল্লাহর কসম করে বলি একটা সন্তানও খারাপ হবে না।
যতগুলো সন্তান আপনারা দেখবেন